করা যায় বিষয়টা আগে কাকে জানানো যায়? ভাবি ছাড়া তো আমার কোনো উপায়ও নেই। ভাবি কি বিষয়টা আগে জানো? ভাবি, এই ভাবি, কি হয়েছে রে নাইম? এদিকে আসো তো। আসতেছি, বস এখানে। আচ্ছা তাড়াতাড়ি আসো। কি হয়েছে রে, বল। আচ্ছা বসোই তো। কি বল? ভাবি, তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে। হয়েছে, তোকে আর পাম দিতে হবে না। কি হয়েছে রে সেটা বল। ভাবি, আমার না তোমার থেকে একটা হেল্পের দরকার ছিল। আচ্ছা বল, কি লাগবে বল, কি হেল্প তোকে আমি করতে কি পারি? বলবো ভাবি, আমার না, আচ্ছা বলি না। আচ্ছা কি বলবি বল, তোর কি লাগবে? বাইক লাগবে? না টাকা লাগবে? না, সেটাও লাগবে না। তাহলে কি লাগবে সেটা বল। ইয়ে, মানে ভাবি, উত্তর উত্তরপাড়ার করিম চাচা আছে না, হ্যাঁ আছে তো। তার মেয়েকে না আমি ভীষণ পছন্দ করি। ও এই কথা। জি ভাবি। এখন আমি কি হেল্প করতে পারি সেটা বল। দেখো ভাবি, ও আমাকে অনেক ভালোবাসে। এখন ওর ফ্যামিলি থেকে বিয়ের প্রচন্ড প্রেশার দিচ্ছে। তাই নাকি? হ্যাঁ, এখন ও তো আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না। কি বলতেছিস? আচ্ছা আমি তোর ভাইকে এই ব্যাপারটা জানাচ্ছি, তুই কোনো টেনশন করিস না, আমি আছি, ঠিক আছে? সত্যি বলছো ভাবি? জি আমি আছি। তোমাকে অনেক ধন্যবাদ। হইছে। আচ্ছা তুই যে বিয়ে করবি, অ্যারেঞ্জটা আমারই করতে হবে, সব কিছুর ব্যবস্থা আমাকে করতে হবে, তোর ভাইকে রাজিও আমার করতে হবে। জি ভাবি। হ্যাঁ, তুই আমাকে কি দিবি শুনি? কি যে বলো ভাবি, তোমার কি লাগবে বলো? আমার কি লাগবে হইছে, আর বলিস না, একটা শাড়িও তুই দিতে পারবি না, কথা না বলিস না ভাবি, আবার। তোমাকে আমি আমার বউকে যা যা দিব, তোমাকে সব সব আইটেম তোমার জন্য আছে। শাড়ি থেকে গহনা থেকে হাতের চুড়ি, তোমার কি লাগবে বলো? সমান সমান ভাগ চাই আমার। আচ্ছা ভাবি, সবকিছু সমান সমান ভাগ চাও তুমি? আল্লাহ। তাহলে কি আমার ভাগটাও দিব? না না না, সেটা লাগবে না, সেটা আমি চাই না, তুই শুধু আমাকে শাড়ি চুড়ি কিনে দিবি, এইটাই আমি চাই। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার জন্য সবকিছু সমান সমান ভাগ থাকবে কেনাকাটায়। তুমি কেনাকাটার ভাগ নিয়ে একদমই চিন্তা করো না, তোমার সব স্বপ্ন থাকবে। আচ্ছা শোন, আমি বলছি ওই বাসা তো আমাদের অনেক দ্বন্দ্ব আছে তোর ভাইয়ের সাথে, জানিসই। জি জি। এখন সেটা নিয়ে যে আমি কিভাবে কথা বলবো জানি না। আচ্ছা ভাবি শোনো, তুমি শুধু ইমোশনালি ভাইয়াকে কনভিন্স করার চেষ্টা করবে, ঠিক আছে? যেমন ধরো, ওরা দুইজনকে অনেক ভালোবাসে, এইভাবে ভালোবাসার কথাটা বললে ভাইয়া কিছুটা বুঝবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তুই যে এতদিন রিলেশনটা যে করলি সেটা তো একবার আমাদের বললি না, এখন যে তোর বিয়ে করতে হবে আর এখনই তুই আসছিস এই কথা বলতে। দেখো ভাবি, আসলে আমি তোমাকে অনেকবার চেষ্টা করছিলাম বিষয়টা জানানোর জন্য, কিন্তু আসলে সাহস করে উঠতে পারিনি। এখন তো দেখো আমি খুব আটকে গেছি, ওরও বিয়ে দিয়ে দিচ্ছে, এখন না বলে কোনো উপায় আছে বলো? না না। যাই হোক ভাবি, আগে জানানো হয়নি, তুমি এটা নিয়ে মাইন্ড করো না, তুমি প্লিজ এখন বিষয়টা ম্যানেজ করো প্লিজ। আচ্ছা যাই হোক, আমি ম্যানেজ করব, কিন্তু তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে, ঠিক আছে? আচ্ছা যাও, তোমাকে বিয়ের বিয়ের জন্য তোমাকে একটা স্পেশাল গহনা গিফট করবো তোমার জন্য, আমার পক্ষ থেকে। সত্যি? হ্যাঁ। ভুলে যাবি না তো আমার বউ পেয়ে? গহনার থেকে তোমার কি মানে কোন জিনিসটা বেশি পছন্দ, গলার হার না চুড়ি? হ্যাঁ, কোনটা? গহনা হইলেই হইছে। গহনা হইলেই হয়েছে, যাও তাহলে একটা গহনার গলার হারই দেবো, ঠিক আছে? আচ্ছা শোন, বউ পেয়ে গেলে আবার আমাদের ভুলে যাবি না তো? আরে কি যে ভালো ভাবি, তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো না? হইছে, তুমি বউ পেয়ে গেলে আমাদেরই ভুলে যাবা, ঠিক আছে? জানি। একদমই না তুমি, আমি তো জানি আমার এই বউ পাওয়ার পিছনে পিছনে কি আছে, তুমিই আছো, তোমাকে তো ভোলাই যাবে না। আচ্ছা যাই হোক, তুই থাক, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি, ঠিক আছে? ঠিক আছে ভাবি, ভাবি ম্যানেজ হয়ে গেল, তার মানে বিষয়টাও ম্যানেজ। যাও তো একটু পানি নিয়ে আসো। বাইরে যে রোদ, এই রোদের ভিতরে যে অশান্তি লাগতেছে। পানি আনছো? পানিটা করে নি। তোমাকে খুব ক্লান্ত লাগতেছে, দেখি একটু খাবার ছবি। হেঁটে আসছো নাকি? আরে বাইরে যে রোদ। জ্বর আসছে? না না, জ্বর আসে নাই। একটু মাথা টিপে দিব? আজকে এত খাদ্য জমা করতেছো, কারণটা কি? আরে না কেন, তোমাকে খুব ক্লান্ত লাগছে। হেঁটে আছি, শরীরটাও বেশি ভালো লাগতেছে না, টাকার প্রবলেম,
আচ্ছা শোনো না, একটা কথা বলি। কি একটা কথা বলবে? ছিল খিদে লাগছে, তোমার তুমি সাথে। খাবার নিয়ে আসো, যাও। দিব তো খাবার, একটু কথা শোনো আমার। কথা পরে শুনবো, আগে তুমি খাবার নিয়ে আসো। হ্যাঁ আনবো, শোনো একটা কথা ছিল। কি কিছু লাগবে? আর না কিছু লাগবে না, একটা কথা ছিল। তোমার তো কিছু লাগলে তুমি তো ভালোবাসা দেখাও। না না, আমার কিছু লাগবে না, একটা কথা বলবো তোমাকে, কি শুনবা? এরকম কথা বলবে? আমার খিদে লাগছে, তুমি খাবার নিয়ে আসো। দিব তো। কি বলবে বলো শুনি। শুনো না, একটা কথা বলবো, রাগ করবা না তো? না, রাগ করবো না, বলো তুমি। উম, কিভাবে যে তোমাকে কথাটা বলি আমার কি এরকম কথা বলবে তুমি? বলি বলি বলছো না, বলো। আমার তুমি এখনই রাগ হয়ে যেতিস তো। আরে বাবা, আমার খিদে লেগেছে, আমি আসছি অফিস থেকে, এখন খাবার দেবে তুমি, তুমি কথা বলবে বলবে, কি বলবে বলো। না না, একটা কথা বলবো, তারপর খাবার দিব। দিব তো, খাবার তো দিব, আমার কথাটাকে শুনো। কি টাকা লাগবে? শাড়ি না, লাগবে? না না না, এগুলো কিছু লাগবে না। আচ্ছা, কি বলবে বলো। শোনো না, যে নাইম আছে না, নাইম? নাইম কি করছে? আরে ও কি করবে, ও কি করবে, ও কিছু করেনি। তোমার ভাই আছে না, ও একটা মেয়েকে পছন্দ করে। ও একটা মেয়েকে পছন্দ করে, ও বেকার, ও এখনো কোনো কাজ কাম করে না, আমাদের উপরে খায়। আচ্ছা এইভাবে বলছো কেন? ও কি খায় এমন? ও তোমাদের এত ধন সম্পত্তি কে? আরে বাবা, ও তো এখন নিজে বেকার, কোনো কাজ কাম করে না, বেকারের কাছে কে মেয়ে বিয়ে দেবে? আল্লাহ, এইভাবে বলছো কেন? ও তো তোমারই ভাই, বেকার বলে কেউ বউ পাবে না? এখন বেকারের কাছে কে ধন সম্পদ দেখে বিয়ে দেবে? যাই হোক, শোনো না, এখন আমি কি বলছি সেটা শোনো। তুমি রাগ করো না, মাথা ঠান্ডা করো, আমার কথাগুলো শোনো। ওই যে করিম চাচা আসছে না, করিম চাচা কি করেছে? করিম চাচা কিছুই করেনি। তোমার ভাই আসছে না, নাই মানে ওনার মেয়ে আসছে না, ওনার মেয়ে? ওনার মেয়ে কি করছে আবার? কেন ওনার মেয়ে কিছু করেনি, আমাদের নাই, তোমার ছোট ভাই, হ্যাঁ। সে একটু মানে ওর সাথে মানে রিলেশন আছে। ও আচ্ছা, এই কারণে তুমি আমার সাথে এত রোমান্টিক দেখাইতেছো, ভালোবাসা দেখাইতেছো। আচ্ছা শুনো, নাইম তো বেকার। বেকার থাকুক, কি হয়েছে এখন, যাই বলো। শোনাই বলি নাই, মানে তোমাদের চাচা আসছে না, করিম চাচার সাথে যেটাই দলে থাকুক, আসো আমরা এটা বিয়ের মাধ্যমে আমরা মিটমাট করে ফেলি, আমার মনে হয় এটাই ভালো হবে। এটা কেউ মেনে নেবে না। করিম চাচার সাথে আমাদের দ্বন্দ্ব দ্বন্দ্ব লেগেই থাকবে। এখন তুমি বলছো তার মেয়েকে আমরা পুত্রবধূ করে আনলে, আমাদের বাড়িতে বউ করে আনলে এই দ্বন্দ্ব মিটে যাবে? কখনো মিটবে না। তুমি যেটা চিন্তা করছো এটা কখনো হবে না। না হবে, তুমি একটু চেষ্টা করো, হবে। তুমি একটু দেখো, মা তো অসুস্থ, ঠিক আছে, এখন দেখো তুমি যে কথা বলো। এখন শোন আমি বলি, নাইম আমাদের ছোট ভাই, ঠিক আছে, ওর ওর যদি ওর দায়িত্বটা আমাদেরই নিতে হবে, তাই না? এখন ও যদি কিছু একটা করে ফেলে বা বিষ খেয়ে ফেলে, ওই মেয়েটাও যদি বিষ খেয়ে ফেলে, তখন কি করবা? এখন তুমি চিন্তা ফালাই দিলে। এখন নাইম এরকম কথা বলছে তোমার কাছে? হ্যাঁ, ও তো আমাকে সাপোর্ট দিয়ে গেল, সবকিছু বলে গেল, ভাই আমি যে ওকে না পেলেও মরে যাবে, এটা সেটা আমাকে বললো, এই জন্যই তো তোমাকে আমি বললাম। তাহলে তুমি এক কাজ করো, তুমি যখন এরকম কথা নাই বলে ফেলছে, তুমি এক কাজ করো, তুমি আম্মাকে নিয়ে তুমি দেখো, তাদের বিয়ে যদি হয়ে যায়, যদি এই ঝামেলা আমাদের মিটে যায়, ভালো। যাও, আমি এই ব্যাপারে সম্মতি দিয়ে দিলাম। যাও, এখন তুমি আমাকে খাবার দাও, আচ্ছা। খাবার খাও, খিদে লাগছে অনেক।